আসসালামু আলাইকুম। সূর্যের চারিপাশ দিয়ে যে পৃথিবী ঘুরতেই থাকে এটার উপরে একটি প্রজেক্ট তৈরি করা হয়েছে। এটা দেখতে অনেক মজাদার, দেখতে অনেক সুন্দর। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা কমপ্লিট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সবকিছু নিয়ে নিয়েছি। এখন স্প্রাইটগুলো চুজ করব। প্রথমে সান নেব, তারপরে আর্থ, তারপরে স্টার। এইভাবে স্প্রাইটগুলো মেন জায়গায় নিয়ে চলে আসবো। এখানে প্রথমে আমরা স্প্রাইটগুলোর সাইজগুলো পারফেক্ট করে নেব। কোন সাইজগুলো হলে স্ক্রিনে তাদেরকে দেখতে ভালো লাগবে সেভাবে মানানসই করে স্প্রাইটগুলো সাইজ করে নেব। এখানে স্টারগুলো ছড়িয়ে ছিটিয়ে এক জায়গাতেই কপি করে পেস্ট করে দেব। এক জায়গাতে হলে আমাদের জন্য কোডিং ব্লকগুলো সাজানো ইজি হবে, এজন্য এক পেজে কাস্টমে সেগুলো ডুপ্লিকেট করে নিচ্ছি। এইভাবে এটা ডুপ্লিকেট হলে পুনরায় আবারও ডুপ্লিকেট করা হবে, যাতে আমাদের দুইবার করলে ব্লক কোডিং দুইবার করলেই এগুলো ইজি হয়ে যায়। নাহলে প্রতিবার আলাদা আলাদাভাবে করলে এগুলো একটু বিরক্তকর লাগবে, এজন্য এগুলো একসাথেই করে নেওয়া হলো। এগুলো দেখে অনেকটা জটিল মনে হতে পারে, কিন্তু আসলে এগুলো জটিল না। কোনো কিছু যতক্ষণ আপনারা প্র্যাকটিস করবেন বা না সরাসরি করবেন দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু এগুলো অনেক ইজি এবং অনেক মজাদার। এগুলো বাচ্চারা করতে অনেক এনজয় করে এবং অনেক ভালোবাসে ওরা এগুলো করতে। ফাইনালি আমাদের স্প্রাইট সাজানো কমপ্লিট। এখন শুধু ব্লক কোডিং করব, তাহলেই আমাদের একটা সুন্দর কিছু প্রেজেন্ট করতে পারবো আপনাদের সামনে। প্রথমে আমরা আর্থ এটার জন্য ব্লক কোডিং নেওয়া শুরু করলাম। প্রথমে হোয়েন ফ্ল্যাগ নিলাম, তারপর এখানে পেন এক্সটেনশন হিসাবে নিলাম। এভাবে স্টেপ বাই স্টেপ ব্লক কোডিংগুলো আমরা বসাবো, যাতে পৃথিবীটা সূর্যের চারিপাশ দিয়ে ভ্রমণ করে। এই জন্য এখানে পেন নেওয়া হয়েছে এবং এটা যাতে যেই পাশ দিয়ে যাবে এটা যাতে সেভাবে সার্কেলভাবে শো করায়, এটার জন্য এই এক্সটেনশনগুলো ইউজ হয়। এরপরে আবারও হোয়েন ফ্ল্যাগ নিতে হবে, তারপরে গো টু এক্স নিতে হবে। এখানে আমি -120 নিলাম এবং ওখানে 10 নিলাম। এখানে সাইজ অনুযায়ী আপনি যেমন সাইজ নেবেন সেভাবে গতিটা নিয়ন্ত্রণ করতে হয়। ওকে, এখানে পয়েন্ট ইন ডাইরেকশন নিলাম 6, যাতে 6 ডাইরেকশানে এটা ভ্রমণ করতে পারে। দেন এভাবে নেক্সট বাই নেক্সট এই পরের ব্লগিংগুলো আপনারা যদি এর আগের ভিডিও দেখে থাকেন তাহলে ইজিলি খুঁজে পেয়ে যাবেন। আমরা কতটুকু ঘূর্ণায়মান করব সেই হিসাবে নেব, কত স্টেপ পরপর এটা মানে কতটুকু স্টেপ পরপর এটা আবার রাউন্ড আকারে ঘুরবে সেই স্টেপগুলো পয়েন্ট করে নেব। এইভাবে এটা কমপ্লিট হয়ে গেলে ফরএভার ব্লকটা সেট করে দেব। দেন এটা রাউন্ড অ্যান্ড রাউন্ড করে সার্কেল হিসাবে ঘুরবে। দেখেন এটা কত সুন্দর এবং কত মজাদার হয়ে ঘুরছে। আমাদের এখানে আর্থ মানে পৃথিবীর যেটা ড্র করার বা ব্লক কোডিং বসানো এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে।
এখানে সান যেটা এটা পরবর্তীতে আমরা দেখাবো। প্রথমে যেখানে স্টারগুলো মুভমেন্ট করবে যাতে এটা একটু আকর্ষণীয় মনে হয়, এজন্য এটার ব্লক কোডিংটা আমরা প্রথমে করছি। সানেরটা অল্প একটু ব্লক কোডিং, এটা ইজিলি করা যাবে, প্রথমে এটা করে এখানে প্রথমে হোয়েন ফ্ল্যাগ নিয়ে নিলাম, তারপর লুকস থেকে সেট সাইজ 2 নিয়ে নিলাম, তারপরে চেঞ্জ সেট বাই নিয়ে নিলাম। সেট সাইজ বলতে আমরা স্টারটা কত সাইজের হবে সেটা সিলেক্ট করব। এটা আপনি যত নেবেন সেই সাইজ হিসেবে দেখাবে। আপনি যদি 100 নেন তাহলে যে সাইজ চুজ করবেন সেটাই বিগ হয়ে দেখাবে, আর আপনি যদি ওটা 50 নেন বা 40 নেন, মানে যত কম নেবেন তত সাইজটা ছোট দেখাবে। আর এখানে চেঞ্জ সেট বাই নেওয়া হয়েছে যাতে এটা যে ব্লিঙ্কিং করবে তো কতটুকু সাইজ থেকে কতটুকু আসবে সেটা দেওয়া হয়েছে, আপ অ্যান্ড ডাউন। আর এখানে ওয়েট নেওয়া হয়েছে, মানে কত সেকেন্ড পর পর এটা আপ অ্যান্ড ডাউন করাবে। তো এখানে 0.2 নেওয়া হয়েছে, 0.2 নেওয়া হয়েছে। এবার দেখেন স্টারগুলো ব্লিঙ্কিং করছে। তো এখানে সাইজটা 50 নেওয়া হয়েছে, 50 নেওয়া হয়েছে। তো এখানে এত ছোট ভালো লাগছে না, একটু স্টারগুলো বড় হলে ভালো হয়। তো এখানে 100 নিয়ে দেখালাম, মানে যেটা মনে হয়, যেটা ভালো মনে হয় সেরকম সাইজ নেবেন। তো আমার সাধারণত এই সাইজটা ভালো লাগছে না, আমি আরেকটু কমাই দিই। ওকে, এবার মনে হচ্ছে একটু ভালো লাগছে, এই সাইজটা বেটার আছে। সেম একইভাবে পাশের যে স্টারগুলো আমি ডুপ্লিকেট করেছি সেম একইভাবে ব্লক কোডিং করব, এবং পাশের যেগুলো আছে স্টপ হয়েছে যে স্টারগুলো সেগুলো এভাবে ব্লিঙ্কিং করবে এবং দেখতে অনেক সুন্দরও লাগবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবার দেখুন সব দিককার স্টারগুলো, মানে যতগুলো স্টার আছে সবগুলো ব্লিঙ্কিং করছে, আর এটা দেখে মনে হচ্ছে যে সরাসরি সব কিছু মুভমেন্ট করছে, অনেক সুন্দর লাগছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু যেটা সান মানে সূর্য নিয়েছি, মিডিলে যেটা স্প্রাইট, এটা কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না, বাকি সব কিছু কিন্তু মুভমেন্ট করছে। এবার আমরা সানকে মুভমেন্ট করাবো। এটার জন্য আমাদের এবার সান চুজ করতে হবে এবং ব্লক কোডিং করা শুরু করতে হবে। এটার জন্য ফরএভার নিয়ে নিলাম প্রথমে, তারপরে গো টু এক্স নিতে হবে। এখানে সাইজটা ঠিক করে দিতে হবে যে সানটা কতটুকুর মধ্যে একটু হালকা করে মুভমেন্ট যাতে করে সেই স্টেজটা দেওয়া হবে এখানে। তারপরে এখানে ক্লকওয়াইজ দেওয়া হলো। এবার আমরা হোয়েন ফ্ল্যাগ দিয়ে দেব, তাহলেই সানটা সুন্দরভাবে হালকা হালকাভাবে মুভমেন্ট করবে, যেটা অনেক অনেক সুন্দর লাগে। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পাশে থেকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন, কী কী ভিডিও চান সে বিষয়ে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।